মাকাসা ঘুঙ্গা সব কিছু সুঙ্গা নারীর শরীর সুঙ্গা ভম ভম ভুসি পাগলা করে পাগলি খুশি হাটকে দ্যাটস স্টুডিয়াট বাবা বাবা আমি জানি আপনি অনেক বড় কামিল কর। আপনি আমার একটা তাবিজ দিছিলেন, তাবিজ দেওয়ার পরে আমার 2টা পুত্র সন্তান হয়েছে। আমি অনেক সুখে আছি। আর এদিকে দেখেন আমার বোনটা গায়ে পায়ে কত বড় হয়ে গেছে, স্বাস্থ্য শরীর কত সুন্দর। আমার মাশাআল্লাহ চেহারা দেখছেন একবার পরীর মতো। কিন্তু আমার বোনটার না বিয়ে হইতেছে না কেন আমি তো বুঝতেছি না। অসংখ্য শনি শনি অসংখ্য শনি ওর শরীরে ঢুকে রয়েছে, বুঝছিস? এই শনিগুলি তার বের করে দিতে হবে, তাহলে ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বাবা আমার বোনের শনিগুলা বের করে দেন, যাতে আমার বোনের তাড়াতাড়ি একটা বিয়ে হয়ে যায়। ওর ছোটগুলা সবারই বিয়ে হয়ে গেছে কিন্তু ওর বিয়ে হইতেছে না, অথচ ওর থেকে দেখতে অসুন্দর। আর আমার বোনটা দেন পরীর মতো দেখতে। ও যত সুন্দরী হোক, সানি লিওন হোক আর কারিনা কাপুর হোক, ওর বিয়ে হবে না। ওকে বান দিয়ে রেখেছে, ওকে বান দিয়ে রেখেছে। ওইগুলি সারাতে হবে। জায়গায় জায়গায় রশি শরীরের ভিতরে, সমস্ত শরীরের ভিতর থেকে রশিগুলি খোলাতে হবে। বাবা আমি আপনার হাত ধরে কই, আপনি যেমনি পারেন আমার বোনের শরীর থেকে রশিগুলো খুইলা দেন, যাতে আমার বোনের বিয়েটা হয়ে যায় তাড়াতাড়ি। খুলে দেব। তোর বোনকে বল, আমি যে তন্ত্র মন্ত্র করে যেভাবে রশিগুলি খোলাবে, খুলবো, সে কোনো বাধা দিতে পারবে না। এই শোন, বাবা যখন রশি খুলবো মনে কর যে মন্ত্র দিয়া কোনো কিছুতে বাধা দিবি না। বাবা কিন্তু অনেক কামিল কর। আর যদি কোনো রকম ভাবে বাবা মন খারাপ করে অভিশাপ দেয় তাহলে কিন্তু পুরো জীবন একবার ধ্বংস হয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই। আমি এমনিতেই আসতে চাই নাই, জোর করে আনছি। আরে তুই বুঝছিস না কেন? এত সুন্দর বোন আমার বিয়ে হইতেছে না, গ্রামের মানুষ কত ধরনের কত কথা কয়। বিকাশ ঘোংরা বাবা নারীর শরীর সুঙ্গা। বাবা তাহলে কি আমি দাঁড়ায় থাকুন না যাবো? তুই চলে যাও এখানে, তুই অপেক্ষা কর। আমি যত পর্যন্ত না ডাকবো তত পর্যন্ত আসবি না। ঠিক আছে। শুয়ে পড়, শুয়ে পড়। তোর রসিদগুলি ছিঁড়ে দিচ্ছি। শুয়ে পড়। বাবা হ্যাঁ, শুয়ে যা। শুনবুকে আমি পয়সাটা চিকিৎসা করা যায়? না, বলা যাবে না। চিকিৎসা করবো আমি। আমি জানি কিভাবে চিকিৎসা করতে হয় আর আচ্ছা কিভাবে এই শনি বের করতে হয়। বম বম ভুসি পাগলা করবে পাগলি খুশি। এর আবার পাতলা পাতলি আনতে পারবো না? হাটকে ড্যাশ ছুটি আটকে। শোন, আমি এখন রশিগুলি খুলবো আস্তে আস্তে করে ভিতরে দিয়ে। তুই কিন্তু বাধা দিস না, কোনো হাট আর শব্দ করা যাবে না, তাহলে বাবা অমঙ্গল হবে। এটা কি করতেছেন? কিছু না, কাপড় খোলাচ্ছি। বাবা কাপড় খুলতেছেন কে? ট্রিটমেন্ট করতে হবে। তোর তোর শরীরগুলি সরাতে হবে ভিতর থেকে ছেড়ে পড়ে। এই এখন আমি যেটা করব, তুই কোনো আওয়াজ দিবি না। ব্যথা পেলেও সহ্য করে নিবি, কেমন? এই আচ্ছা এই প্রথম রশি খোলাচ্ছি, দ্বিতীয় রশি। বাবা ব্যথা পাইতেছি তো। ব্যথা পেল, ধৈর্য ধর। আরেকটা রশি আছে, খুব শক্ত করে বেঁধেছে, ওটাকে বের করছি, দাঁড়া। এই ও বাবা, ওঠ। ও বাবা গো। বাবা এই কি রসে ছুটাইলেন আপনি? আমার তো পুরো মাজা ব্যথা হয়ে গেল। তোর মাজা ব্যথা হলো, তোর সামনের দিন ভবিষ্যৎ উজ্জ্বল। তোর অনেক জং পড়েছিল, আমি জংগুলি খুলে দিলাম। এখন দেখবি সুসুর করে প্রতিদিন তোর বাসায় 2-10 জন করে স্বামী আসবে তোকে বিয়ে করতে, ঠিক বাবা আমি আছে? তো একজনকে বিয়ে করবো, 10 জন না। আরে একজন বেছে নিবি যেটা ও পছন্দ, ঠিক আছে? আচ্ছা যা, তোর বোনকে যে বল আমার
সবকিছু ঠিক করে দিয়েছে, রশি খুলে দিয়েছে, কেমন? আচ্ছা আর কাউকে বলবি না আমার এই ট্রিটমেন্টের কথা, তাহলে কিন্তু আমি সারা গ্রাম আমার দিকে ঝুঁকে পড়বে, আসবে। আমি এত মানুষ চাই না, আমি সাধক, আমি খুব নীরবে থাকতে চাই। যা বিকাশা ঘুঙ্গা ভাট के ढूंगा लेके लेके पर